সকালবেলা যখন অফিসে যাচ্ছিলাম, তখন দেখি আমাদের মিনি তার ছানাপোনা নিয়ে এভাবেই সুন্দর একটা সময় কাটাচ্ছে। আমিও কিন্তু আমার ব্যস্ত দিনের আরো একটা ব্লগ নিয়েও আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে অফিসের কাজে আমি যাচ্ছি সুদূর নারায়ণগঞ্জ। আর যাত্রাপথে আমি আমার খুবই পছন্দের একটা ঠান্ডা ঠান্ডা মাঠা নিয়ে নিলাম। আর এবারে কিন্তু নারায়ণগঞ্জের সনি স্মার্টের শোরুমে আমরা চলে এসেছি। এখানে চলছিল একটা ইলেকট্রনিক্স ফেয়ার। সেইটার রিলেটেড কিছু কাজের জন্যই এবারে আমরা চলে এসেছিলাম। তো সেখানে কাজ আর শেয়ার না করি, তবে এবারে যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা যতই আসলে বলবো ততই কম হয়ে যাবে। স্যাফরনের টক দই এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর যখন আমি আসলে ডায়েট করি কিংবা প্রতিদিনই আসলে আমি একটু টক দই খাওয়ার চেষ্টা করি, আর এদের টক দইটা আরও একবার নতুন করে আপনাদের সাথে দেখাতে চাই কতটা ক্রিমি এবং খেতে কিন্তু ভীষণ মজার। আর এরকম সর এবং ক্রিম বেসড টক দই আমি আসলে কখনোই কারো কাছে পাইনি। এবং কখনো কখনো দেখা যায় আমি যখন এই 500 গ্রাম খাওয়া শুরু করি, একাই যেন পুরো কন্টেইনার শেষ করে ফেলি, এমন একটা অবস্থা। আর এই তো, সেদিন ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের পরে কিন্তু একটা ঈদ ঈদ ফিল হয়, কারণ যারা কর্মজীবী আছেন পরদিন কিন্তু ছুটির দিন। সো ছুটির দিনটা অবশ্যই হওয়া চাই একটু আবার স্পেশাল। সেক্ষেত্রে দেখা যায় যে ঘড়ির কাঁটা মেনে অবশ্যই তো আমাদেরকে চলতে হয়। আর সেই সাথে দুপুরের মেনুতে একটু স্পেশাল কিছু অবশ্যই থাকতে হয়। আর এটাকে আসলে চাপ না নিয়ে নিজের মতো করে এনজয় করারই চেষ্টা করি। জীবন আসলে সবসময় একরকম ভাবে চলে না, অথবা অনেক সময় দেখা যায় যেভাবে চাইছেন ঠিক সেভাবে জীবনটা যেন চলতে চাইছে না। তো সেটাকে আসলে কঠিন মনে না করে, জীবনটাকে সহজ মনে করে, এবং জীবনে যখন যে উত্থান পতন যাই আসবে, ভালো কিংবা মন্দ যাই আসবে, সেটাকে হাসি মুখে বরণ করে আপনি যখন চলতে পারবেন তখন দেখবেন লাইফ ইজ বিউটিফুল। ছুটির দিনে অবশ্যই সবার জার্নিটা বা সবার সকালটা একটু অন্যভাবে হয়। আমি আসলে ঘড়ির কাঁটায় সেভাবে নজরটা না রেখে নিজের পছন্দ মতে নিজের মতো করে একটু সকালটা কাটিয়েছি। মায়ের বাসায় গিয়েছি, নাস্তা করেছি, বারান্দায় বসে 1 কাপ ধোয়া ওঠা গরম চা উপভোগ করেছি। আর সেই সাথে কিন্তু আজকের দিনটা আসলে কিভাবে রিল্যাক্সে কাটাবো এবং সেই সাথে ফলপ্রসূ হবে সেই প্ল্যানটাও করে নিয়েছি। আর এখানে তো দেখলেন হাতে মাখা গরুর মাংস আমি একদম বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি রাইস কুকারে রান্না করছিলাম, আর রাইস কুকারে রান্না করলে স্বাদ যে কোনো হেরফের হবে তা কিন্তু নয়। ঝটপট রান্না হয়ে যাবে, আপনার বারবার নাড়াচাড়া করার কোনো টেনশনই থাকবে না। একদম সুন্দর করে কষানো হওয়ার পর আমি গরম পানি দিয়েছিলাম, সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। এবং সেই সাথে আজকে আমি একটু বেগুন ভাজি করে নিচ্ছি। আর এখানে আমি করে নিব একটু ভুনা খিচুড়ি। আজ আমার বাসার একজন স্পেশাল মেহমান আসছেন, তার জন্যই আসলে আজকের এই আয়োজন। আর আজকে আমি এখানে যে পোলাওয়ের চালটা ব্যবহার করেছি সেটা কিন্তু দিয়েছিলেন আমার শ্বশুর। উনি দিনাজপুরের যে অরিজিনাল চিনি গুঁড়া চাল রয়েছে পোলাওয়ের, সেটা আমাকে গিফট করেছিলেন কোরবানির ঈদে। তো সেটা দিয়েই আমি এবারে এই খিচুড়িটা রান্না করেছি। আর ঈদেও কিন্তু আমি এটারই পোলাও রান্না করেছিলাম, আলহামদুলিল্লাহ এত সুন্দর ঘ্রাণ, আর খেতে তো ভীষণ রকমের মজা। অরিজিনাল যে কতটা ছিল সেটা আসলে টেস্টে আমি বুঝতে পেরেছি, যদিও আপনাদের সাথে স্ক্রিনে আমি এটা শেয়ার করতে পারছি না। তো এখানেই কিন্তু আসলে এই রান্নাঘর সামলানোর মাধ্যমে একটা কর্মজীবী নারী বলি কিংবা গৃহিণী বলি, তার কিন্তু ব্যস্ততার শেষ নেই। আলহামদুলিল্লাহ আমার যে ছোট্ট বিজনেসটা রয়েছে আপনাদের সকলের দোয়ায় কিন্তু সেটা এগিয়ে যাচ্ছে, এবং সেটারই কিছু প্যাকেজিং এর কাজ। এবং আরো সেই সাথে বলতে চাই যে এই দিন আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি প্রোডাক্ট গিয়েছিল আমাদের, এবং মেহমানদারির পর মেহমানকে একটু অন্য কাজে ব্যস্ত রেখে আমি এবং নীর কিন্তু চলে এসেছিলাম এগুলো প্যাকেজিং এর কাজে, কারণ ওই দিনই যেহেতু যায়, এবং আমরা চাই যে অর্ডার করার পরেই যাতে খুব দ্রুত আমরা আমাদের কাস্টমারের কাছে প্রোডাক্টগুলো দিয়ে দিতে পারি। সো ড্রাইড রোজমেরি, আমাদের কেশবতী হেয়ার অয়েল, এবং সেই সাথে নিরুস হেয়ার কেয়ারের হেয়ার প্যাক, এই সব কিছু ছিল আমাদের স্টকে। এবারে বসেছি 1 কাপ ধোয়া ওঠা গরম চা নিয়ে, যেহেতু ভাত খাওয়ার পর আমার প্রচন্ড ঘুম আসছিল। সো ঘুমটাকে অবশ্যই তাড়াতে হবে। সো সেই জন্য আমি একটু চা নিয়েও বসেছি, আর সেই সাথে কিন্তু বসেছি এগুলোকে প্যাকিং করতে। যারা একই সাথে আমার সাথে স্মাইল উইথ সুরভি ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক পেজে আছেন, তারা নিশ্চয়ই হয়তো জেনে থাকবেন যে ঈদের পরে কিন্তু আমাদের একটা ঈদ অফার গিয়েছে। সেখানে হেয়ার অয়েল অর্ডার দিলে ছিল সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি।
আর শুধুমাত্র হেয়ার অয়েল, হেয়ার প্যাক এগুলো যে আপনারা পছন্দ করেছেন তা নয়। এবারে আমাদের যে রোজমেরিটা ছিল, এটা হচ্ছে মরক্কোর অরিজিনাল রোজমেরি। রোজমেরির ব্যবহার আসলে বলে শেষ করতে পারবো না। এটার প্রচুর পরিমাণে চাহিদা ছিল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেটারই কিন্তু এবার প্যাকেজিং চলছে। প্রচুর পরিমাণে আপুরা পছন্দ করেছেন এবং যারা ব্যবহার করেছেন তারা কিন্তু খুব ভালো রিভিউ দিয়েছেন। আপনারা একটু যদি গুগল করেন তাহলে জানতে পারবেন রোজমেরির ব্যবহার এবং এটার উপকারিতা। তাছাড়াও আমি একটু বলে দিচ্ছি, রোজমেরি কিন্তু রান্নার ক্ষেত্রে যেমন ব্যবহার করা হয়, অন্যরকম একটা সুঘ্রাণ আসে। রোজমেরির চা কিন্তু খুবই দারুণ, আমাদের শরীরের জন্য অনেক বেশি কার্যকর। এছাড়া যাদের হেয়ার ফল প্রবলেম আছে কিংবা নতুন চুল গজাচ্ছে না, তারাও কিন্তু রোজমেরির টনিক ব্যবহার করতে পারেন। অথবা আমাদের যে হেয়ার অয়েল রয়েছে সেখানেও কিন্তু আমরা এই এত গুণে গুণান্বিত রোজমেরিটা ব্যবহার করে থাকি। সেখানেও কিন্তু আপনারা রোজমেরি পেয়ে যাচ্ছেন। সো যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই রোজমেরি অথবা হেয়ার প্যাক, হেয়ার অয়েল, তাদের জন্য কিন্তু আমি অবশ্যই আমার পেজে লিঙ্কটা দিয়ে দিব। আর এই যে একদম ভর্তি ছিল আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই সব ডেলিভারি। এদিকে আমার একটু প্যাকেজিং শেষ করে আবার গেস্টদেরকে একটু সময় দেবার পালা। কিছু আম কেটে নিয়েছি আর অন্যান্য যে নাস্তাগুলো ছিল সেগুলো একটু দিয়ে দিয়েছি। আর প্রতিদিনই আসলে ওয়েদারটা জানি কেমন, এই মনে হচ্ছে রোদ, এই প্রচন্ড পরিমাণে গরম। বারান্দায় কাপড়গুলো আনতে গিয়ে হঠাৎ মনে হলো যে গতকাল রাতে যে কলি দেখেছিলাম আমার নাইট কুইন গাছে, যেগুলো আসলে 4-5 বছর পরে কলি আসা শুরু হয়েছে, সেটার যে ফুল ফুটেছে সেটা গত বছর আমরা দেখতে পারলেও এবার কিন্তু একবারে দেখতে পারিনি। আপনারা হয়তো জেনে থাকবেন যে আমাদের যে নাইট কুইন গাছ আছে সেটার ফুল কিন্তু ঠিক রাত 12টায় ফোটে। সো সারাদিন দেখা যায় মনে থাকতো, কিন্তু রাত হলে আর মনে থাকতো না। সকালে উঠে দেখতাম যে রাতে ফুল ফুটেছিল এবং কলিগুলো এভাবে চুপসে গিয়েছে। এবারে চলে আসি আমার ঘরের কাজে। সবসময় যে কঠোর খাটুনি খেটে যেতে হবে সংসারে তা নয়, অবশ্যই খাটতে হবে, তবে সাথে রাখতে হবে বুদ্ধি। এই যে যেমন বুদ্ধি খাটিয়ে সপ্তাহের রুটিগুলো বেলে নেওয়া হয়েছে। এবার চটপট অফিসে যাওয়ার আগে শুধু ভাজবো আর খাবো। আর সেই সাথে আমি কাজ করছি, সাথে কিন্তু সিজদাও কাজ করছে। তো মা মেয়ে মিলে রুটিগুলোকে একদম ভাঁজ করে নিলাম। আর নিশ্চয়ই এবার ঈদের মেহেদিটা আপনাদের সাথে আমার শেয়ার করা হয়নি। আমার হাতে যে মেহেদিটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ছিল এবার আমার ঈদের মেহেদি, যদিও আমি থার্ড ডেতে মেহেদি দিয়েছিলাম। মেহেদি মানেই আমার কাছে একটা অন্যরকম ভালো লাগা, আর এই ভালো লাগা আপনাদের সাথে শেয়ার করার মাধ্যমে শেষ করছি আমার আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সকলের জন্য।